গাইস আজকে আমি খুবই স্পেশাল একটা লুক ক্রিয়েট করব। দুষ্টুর মা কামাক্ষার এই লুকটা তোমরা তো সবাই দেখছো, এত সুন্দর হইছে লুকটা। ভাবলাম আমিও একটু ট্রাই করি, জানি এত সুন্দর তো কোনোদিনও হইব না। যাই হোক, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করুম। এই লুকটা ক্রিয়েট করবার নিকে সবার প্রথমে যেটা লাগবে লাল পায়ের সাদা শাড়ি। আমার কাছে তো লাল পায়ের সাদা শাড়ি নাই, তাই আমার স্কুলের যে লাল পায়ের সাদা শাড়িটা ছিল ওইটাই নিয়ে আইছি। শাড়িটা পরে পরম, চলো আগে তোমাকে মেকআপটা দেখাই। আমি আগেই কয়ে দিই, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি নিজেতে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। আর আমার কাছে দামি দামি মেকআপ প্রোডাক্টও নাই কে। এইবার চলো কামাখ্যা মন্দির নিয়ে কিছু কথা কই। আমি যতটুকু জানি ততটুকুই চেষ্টা করি, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও। আর যারা জানো তারা আমার কমেন্টে এসে কয়ে যাইও যেটা আমি না জানি। কামাখ্যা মন্দিরটা আসাম রাজ্যে গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত। এই মন্দির সতীর 51 পীঠের ভিতরে একটা পীঠ, যে জায়গা মায়ের মূর্তি পূজা হয় না, জনি পূজা করা হয়। আর এই আমাবুচির সময় কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে 3 দিনের নিগে। যাই হোক, বেশি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো, তাই আর বেশি কইলাম না। চলো এবার মেকআপে যাই। তো এই জায়গা আমার 5000 পুরানা আইশ্যাডো প্যালেটটা তো তোমরা সবাই চিনো, তো সেই জায়গা থেকে আমি হালকা করে একটু আইশ্যাডো নিয়ে নিলাম। এইবার হইছে আমার লাইফের সব থেকে কঠিন কাম, যেটা করবার গেলে আমার 2-3 ঘন্টা লাগে যায়। সেইটা হইছে এই আইলাইনার পরা। এই আইলাইনার যে আমি কতবার মুছছি আর কতবার পরছি আমি নিজেও জানি না। যাই হোক, অনেক কষ্ট করার পরে আমি ফাইনালি আইলাইনারটা পরা পারছি। তারপর হইছে এই যে গলায় যে তারা চিহ্নটা আছে, এই চিহ্নটা আঁকাই নিবে রাখছি। এটার কি কয় আমি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে কইও। এইবার লাগবো আমার বড় দেহে একটা লাল টিপ, যেই টিপ কেউ আমার বাড়ি পরে না, তাই আমি এই জায়গায় ফেব্রিক দিয়ে আঁকাই নিলাম। তারপরে দেখলাম দুষ্টু আবার টিপের নিচে চানের মতন কিছু একটা আঁকাইছে সাদা কালারের, তো আমিও নিয়ে নিলাম। ফাইনালি আমার মেকআপ কমপ্লিট, এখন খালি লিপস্টিকটা পরে নিলে হয়ে গেল। এই জায়গায় আমি লাল খয়েরি একটা লিপস্টিক পরে নিলাম। এবার হচ্ছে হেয়ার স্টাইল। এই লুকটা করুম দেহে একদিন আগে আমি চুল বেনি করে থুই দিছিলাম সারা মাথা বইরে। আমার কাছে চুল কুকরা করার মেশিন নাই, তাই এই ফেলে বেনি করে থুই দিছিলাম যাতে চুলগুলো একটু কুকরা হয়। এইবার চলো হেয়ার স্টাইল আর শাড়িটা পরে আসি। দূর কি কই কি না সবকিছুই গুলাই বলাই যাইবে না। মেইন জিনিসই তো পড়লাম না, যেটা হচ্ছে সিঁদুর। যেহেতু আমার এখন তোরে বিয়ে হয় না, সেহেতু আমি সিঁদুর কোনোদিনও মাথায় নিম না, তাই আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে যেটা লাল টকটকা আইশ্যাডো আছে সেটাই নিয়ে নিবে লাগছি মাথায়। যাই হোক, কুমারী মেয়ে গোস বিয়ের আগে সিঁদুর নিতে নাই মাথায়। নিলে পরে আমার মায় আমার বাড়িতে নাতিদা বাই করে হালাই দিব আর ভিডিও করা জম্বের মতন শিক্ষা দিয়ে দিব। তো এই জায়গায় আমি হয়ে গেছি পুরাপুরি রেডি শাড়ি টাড়ি পরে। কিন্তু কি কমু দুঃখের কথা, নাই তাটা আমার নাই থাক পাই নাকছেলা বারে বারে খুলে আইট যাবে নাকছে। আমার নাক দেহে মনে নাই তাটা পছন্দ করে নাই কে। আমি নত তারে কইলাম পছন্দ করবি না কততে তোরে না গাই। তো এই যে হয়ে গেছে আমার সম্পূর্ণ লুক কমপ্লিট। তো ভিডিওটা দেখার নিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার কেমন দেখা যাবে কমেন্ট করে কইতে একদমই ভুলো না।